পটুয়াখালীর দুমকি উপজেলার রাজগঞ্জ গ্রামের জসিমউদ্দিন প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে আসেন ঢাকায়। পেশায় গাড়ি চালক জসিম বিএনপির সমর্থক ছিলেন। ২৪শে গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন জসিমও। আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ৩ রাস্তার মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার এমন মৃত্যুতে আকুল সাগরে ভাসে পুরো পরিবার। জসিমের মৃত্যুর ৯ মাসের মাথায় চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে চরম বিপর্যয়। সেদিন বাবার কবর জিয়ারত করে পাঙ্গাসিয়ার রাজগঞ্জের দাদাবাড়ি থেকে নানাবাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় স্থানীয় ২ তরুণকে চিহ্নিত করে এজাহার দেয়া হয়, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ায় গেল ২৬ এপ্রিল আত্মহত্যা করেন লামিয়া। সরকারের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনসহ স্থানীয়রা। আন্দোলনে ১৯ তারিখে জসিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে আমরা এই পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছি এলাকাবাসী হিসেবে। পরিবারটির এমন বিপর্যয়ে পাশে দাঁড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আশ্বাসের বাস্তবায়ন দেখার দাবি স্বজনদের। দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানালেন পাবলিক প্রসিকিউটর। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাই যদি নিরাপদ না থাকে, তাহলে এই পরিবর্তন এনে কি লাভ হলো, এই প্রশ্নই এখন ভুক্তভোগী শহীদ জসিমের পরিবার সহ এলাকাবাসীর।